সো হ্যালো এভরিওয়ান, তোমাদের মোস্ট ভোটেড টপিক যে একদম অ্যানালিসিস করা জিরো থেকে কীভাবে করতে হয় এবং কারা টেস্ট দিতে পারে, চ্যাপ্টার টেস্ট, মক টেস্ট কারা দেবে, একদম জিরো হলে কীভাবে দেবে সেই নিয়ে আমাদের আলোচনা। সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কীভাবে অ্যানালিসিস করতে হয়। টেস্ট সবাই দেয়, যারা দেয় না তারা দেওয়া শুরু করে দাও, আর তারা কীভাবে দেবে সেটা নিয়েই হচ্ছে আমার এই ভিডিওটা, আর কীভাবে অ্যানালিসিস করবে। তো অ্যানালিসিস শুরু করার আগে প্রথম যে হচ্ছে আমরা চারটে টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকগুলো হচ্ছে আমরা টেস্ট কেন দেব, কখন দেব, কীভাবে দেবো এবং কোথা থেকে দেব। এগুলোর পরে আমরা আসবো অ্যানালিসিস কীভাবে করতে হয়। তো ফার্স্ট অ্যানালিসিস করার আগে যে আমরা টেস্ট কেন দেব, তুমি একটা কেন দেবে মানে তুমি যে একটা চ্যাপ্টার কমপ্লিট করেছো, ধরো তুমি একটা জিওগ্রাফি, হিস্ট্রি বা ম্যাথ বা রিজনিং যে কোনো একটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করেছো, সেই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে তোমার এটাতে অ্যাবিলিটি কেমন আসলো, মানে দক্ষতা কেমন আসলো, সেই দক্ষতাটাকে তোমার বোঝার জন্য তোমাকে হচ্ছে টেস্টটা দিতে হবে, মানে টু চেক ইউর অ্যাবিলিটি যে আমি কতদূর কী করতে পারলাম। রিজনিং, আমি একটা রিজনিং শিখলাম, ব্লাড রিলেশন শিখলাম, সেটা আমার পরীক্ষায় করতে, কারণ তুমি যেখানে যে টেস্টের মধ্যে একটা টাইমের মধ্যে একটা বেশ একটা পরীক্ষার মতো একটা ইয়ের মধ্যে যখন এটাতে দেবে না, তখন সেটা গিয়েই তোমার হচ্ছে রিফ্লেক্ট করবে তোমার এক্সামের মধ্যে, রিয়েল এক্সামের মধ্যে। তাই টেস্ট সবসময় একদম এক্সামের মতো করে দিতে হবে। এবার ব্যাপার হচ্ছে চ্যাপ্টার টেস্ট কী আর মক টেস্ট কী, মানে ফুল টেস্ট কী। চ্যাপ্টার টেস্ট হলো যে কোনো একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের উপরে দেওয়া টেস্ট হচ্ছে চ্যাপ্টার টেস্ট। মানে ধরো তুমি হিস্ট্রি পড়েছো, হিস্ট্রির মধ্যে তুমি পড়েছো হচ্ছে মুঘল সম্পর্কে, মানে দিল্লি সুলতানাত বা মুঘলদের কোনো একটা চ্যাপ্টার পড়েছো, সেইটা শুধু সেই প্রশ্নগুলোই থাকবে, সেটা হচ্ছে চ্যাপ্টার টেস্ট। আর মক টেস্ট হচ্ছে পুরো একদম এক্সাম পেপার, যেখানে হচ্ছে সব রকম অঙ্ক, রিজনিং, ইংলিশ সব কিছু একসাথে থাকবে সেটাই, এবং 1 ঘন্টা একটা সময়ের মধ্যে থাকবে, সেটা হচ্ছে ফুল টেস্ট। তো প্রথম টপিক আমাদের হয়ে গেছে, তো আমরা দ্বিতীয় টপিকে আসবো কখন দেব। যখন তোমার চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, একটা ইন্ডিভিজুয়াল কোনো একটা চ্যাপ্টার যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি দেবে মক টেস্ট, এবং প্রতি সপ্তাহে একটা করে দেবে ফুল টেস্ট। ফুল টেস্ট দিতে থাকলে কী হয় যে পরীক্ষার সাথে একটা ইয়ে চলে আসে, মানে একটা কানেকশান বিল্ড হয়ে যায় যে ঠিক আছে আমি এর জন্য প্রিপেয়ার করছি, আমার এই নাম্বার আসছে, আর মক টেস্টে যা নাম্বার আসবে কম বেশি সেরকমই নাম্বার তোমার ফুল টেস্টেও আসে, মানে একদম এক্সামের যে টেস্টে সেখানেও সেটাতেও তাই আসে। তো দুটো টপিক হলো, এবার আমরা দেবো কীভাবে দেবো বা কোথা থেকে দেবো। এবার কীভাবে দেবো থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোথা থেকে দেবো। অনেকেই কী করে যে আমাদের টিচারের উপরে ডিপেন্ড থাকতে হয়, যে টিচার একটা সেটের পরীক্ষা নিল, একটা এফোর্ট এরকম একটা পেজ দিয়ে ভাই চলো পরীক্ষার মধ্যে প্রশ্ন এখানে আছে, দেখে দেখে একইভাবে করতে পারো। ওটাকে আমি ঠিক ভালো একটা ইয়ে হিসেবে মনে করি না, কারণ কারোর উপরে ডিপেন্ড থাকতে হয়, একটা টিচারের উপরে ডিপেন্ড থাকতে হবে যে টিচার কবে টেস্ট দেবে, বা চ্যাপ্টার টেস্টে মনে হয় না টিচারটা করিয়ে থাকে, যদি করে তো খুবই ভালো। আর এখানে কি হয়, নিজের ইয়ে করলে কি হয় যে আমি যখন ইচ্ছে তখন দিতে পারি, আমার যদি দিনে 4টে টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে আমি 4টে দিতে পারি, 5টা দেওয়ার থাকলে আমি 5টা দিতে পারি। তো সব থেকে ভালো হচ্ছে এইভাবে দিতে পারো, নিজেকে কারোর উপরে ডিপেন্ড না থাকে, নিজেরটা করো। আর টেস্ট কোথা থেকে দেবে সেটা হচ্ছে টেক্সট বুক থেকে টেস্ট দিতে পারো, কারণ টেক্সট বুকের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকে। তুমি একটা যদি বুক কিনে নাও যেখানে তোমার শুধু টেস্টের জন্য, যেখানে অনেক প্রশ্ন আছে, সেখান থেকে বেশি তুমি টেক্সট বুকে দিতে পারো। আর একবার বুকটা তোমার কমপ্লিট করার পরে তোমার সবই মনে হবে দেখেছি এরকমই একটা ব্যাপার আসবে। কিন্তু তুমি যদি টেক্সট বুক থেকে টেস্ট দাও, তোমার সবসময় নতুন প্রশ্নই আসবে, আর ওখানে আনলিমিটেড কোয়েশ্চেন থাকে যেখানে তুমি প্র্যাকটিস করতে পারো। তো টেক্সট বুক যদি না থাকে তাহলে টেক্সট বুক ডাউনলোড করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আর নয়তো তুমি প্লে স্টোর থেকে জাস্ট গিয়ে ডাউনলোড করে একটা সাবস্ক্রিপশন কিনে নেবে। টেক্সট বুক তো আমার থাকা অবশ্যই উচিত। এবার তুমি টেক্সট বুকও কিনে নিয়েছো, তুমি জানো তুমি চ্যাপ্টার টেস্টও দিয়েছো, তুমি সপ্তাহে একটা করে মক টেস্টও দিচ্ছ, তাও দেখছো ইম্প্রুভমেন্ট সেরকম আসছে না। সেই সময় কী করতে হয়, অ্যানালিসিস করতে হয়। যে অ্যানালিসিস করলে কী হয়, এমনি সময় কী হয় যে তুমি দেখলে আমি 10টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছিলাম, আমার 2টো কোয়েশ্চেন ভুল হয়ে গেছে, আমি বেসিক এই জায়গাটা ভুল করেছি, এটা তো আমি জানি না, এইভাবে আমার 2টো ভুল হয়েছে। আর যখন তুমি অ্যানালিসিস শুরু করো, তখন তুমি ভুলগুলোকে বোঝো যে হচ্ছে ঠিক আছে এইটা আমি এইভাবে ভুল করেছিলাম, আমার অ্যাপ্রোচটা এখানে ভুল ছিল, আমি এটাকে এইভাবে অ্যাটেম্প্ট করতে পারতাম, তাহলে আমার হয়তো সঠিক অ্যাটেম্পটা আমার এভাবে হতো। তো সেটার নামই অ্যানালিসিস করা। আর অ্যানালিসিস করে তোমার নাম্বার আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ আমার ভুল যত কম হতে থাকে তত আমাদের নাম্বার বাড়বে। এবার অ্যানালিসিস দুভাবে হয়। এক হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে, যেটা হচ্ছে পারমার স্যার একটা টেস্ট সিরিজ নিয়েছিল, সেই টেস্ট সিরিজে আমাদের একটা দিয়েছিল। এখানে হচ্ছে টেস্ট সিরিজের নাম্বার দিয়ে ম্যাথ, ইংলিশ, জিকে, জিএস, রিজনিং সব কিছু দিয়েছিল, যেখান দিয়ে টেস্টের অ্যানালিসিস করতে হয়। কিন্তু এটা আমি আমার ফুল টেস্টের জন্য আমি এটাকে কাজে লাগাই এখন। তো এখানে কি হয়, এখানে তোমার নাম দেওয়া আছে, মক নাম্বার দেওয়া আছে, র্যাঙ্ক, টোটাল কতগুলো আমার নাম্বার এসছে, পার্সেন্টাইল আসলো, আমার কত সময় লেগেছে, কোন চ্যাপ্টার আছে, ইংলিশে আছে না হচ্ছে ইংলিশে কী চ্যাপ্টার থেকে এসছে, জিকে, জিএস, রিজনিংয়ে
এর বাইরে তো আর কোনো চ্যাপ্টার হয় না, সব এর মধ্যেই আছে। এবং যেরকম ম্যাথের মধ্যে তোমার পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও, মিক্সচার, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক সব কটাই আছে। এবার তোমার এটা পুরোটাই ইংলিশে, কিন্তু তোমার যদি মনে হয় যে না আমি ইংলিশে না আমি বাংলায় দেবো, তাহলে তুমি এই সেম জিনিস তুমি বাংলা একটা মানে বাংলা বলতে আমি A4 সাইজের একটা পেজ করে নিতে পারো। A4 সাইজের পেজের মধ্যে তোমার যে ভুলগুলো হয় সেগুলো লিখতে পারো, কিন্তু বেস্ট হবে এটা জাস্ট একটা যেরকম আমরা ফর্ম ফিল আপ করি সেই ফর্ম ফিল আপের মতো করে যদি তুমি এই মক টেস্টটাকে তুমি যদি এইভাবে ফিল আপ করতে থাকো, তাহলে তোমার দেখবে এখানেই অ্যানালিসিস হয়ে গেছে। আর এখানে পেছনে একটা জায়গা থাকে যেখানে হচ্ছে আমাদের লিখতে হয় যে আমার কী কী ভুল হয়েছে, কী কী আমাদের লার্নিংসগুলো আসলো, সেগুলো সব লিখতে হয়। তো সব থেকে বেস্ট হবে এটা। আর এটা কোথা থেকে পাবে? এটা হচ্ছে পারমার স্যারের চ্যানেল থেকে পাবে, আর নয়তো আমি আমার টেলিগ্রাম গ্রুপের আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে থেকে জয়েন করে নাও। আমি এটার পুরো একটা PDF করে তোমাকে দিয়ে দেবো, সেটা তুমি আবার একটা PDF করে নেবে আর বাদ বাকিগুলো জেরক্স করে নেবে, তাহলে তোমার একটু কম খরচ হয়ে যাবে, যেরকম আমি করে রেখেছি। আমার এরকম পুরো বান্ডিল করা আছে। আর এটা হচ্ছে আমি আমার করা মানে যেগুলো আমি অ্যাটেম্প করেছিলাম, এটা হচ্ছে আমার CGL এর আগে করা, যদিও আমি CGL দিতে পারিনি এই বছর, 25-এ দিতে পারিনি। তো তার আগে যে কয়েকটা টেস্ট ছিল এখানে মনে হয় 1 থেকে 20টা আছে, আরও আছে 2026-এরগুলো আমি আলাদা রেখেছি, এগুলো স্ট্যাপেল করে রেখে দিয়েছি। তো ফার্স্ট এইগুলো অ্যানালিসিস করা, যে পেছনে সব লেখা আছে যে কী কী ভুল হচ্ছে না হচ্ছে, দেখা যাচ্ছে আই গেস এগুলো সব লেখা আছে, কোথায় কোথায় ভুল হয়, কী কী আমাকে ঠিকঠাক করতে হবে, সবই লেখা আছে। এই যাই হোক এরকমই কিছু হবে। 20টার এখানে বেশিই আছে, আই গেস 20টার বেশি আছে। যাই হোক, তো এইভাবে অ্যানালিসিস করো আর টেস্ট দিতে থাকো আর পড়াশোনার দিকে ফোকাস থাকো, ঠিক আছে? আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় मैं हूं ना, ঠিক আছে? চলো বাই।